শত প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও পড়ালেখা শেষ করতে চান বিধ্বস্ত গাজার কিশোরী নূর আল সানা। কোনো কিছুকেই ভয় পায় না এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ইসরায়েলি বোমাবর্ষণে গাজার বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসী নানা অনিশ্চয়তায় দিন পার করছেন। গাজা ইসরায়েলি আগ্রাসনে 5 বারের বেশি বাস্তুচ্যুত হয়েছে ফিলিস্তিনি কিশোরী নূর আল সানা। বর্তমানে জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নিয়েছে 19 বছর বয়সী এই কিশোরী। যুদ্ধের সময় জাতিসংঘের স্কুলগুলো গুরুত্বপূর্ণ ও নিরাপদ আশ্রয়কেন্দ্র ছিল বলে জানায় সানা। যুদ্ধবিরতি সত্ত্বেও সানার ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ ইসরায়েলি বোমাবর্ষণে গাজার বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধ আমাদের শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করেছে। এটি সবকিছুর উপর প্রভাব ফেলেছে। হামলার সময় কাজ, পড়াশোনা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের জীবন অসম্ভব হয়ে পড়েছিল। যুদ্ধবিরতি হওয়ায় আমরা অন্তত বোমাবর্ষণ থেকে রক্ষা পাচ্ছি। তবে শত বাধা বিপত্তি সত্ত্বেও পড়ালেখা শেষ করতে চায় সানা। কোনো কিছুকেই ভয় পায় না বলে জানায় ফিলিস্তিনি এই কিশোরী। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। এখনো আমার বড় চিন্তা কিভাবে পড়াশোনা শেষ করব, কারণ গাজায় কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই। তবে শত প্রতিকূলতা সত্ত্বেও গাজাতেই পড়াশোনা শেষ করতে চাই। বিশ্বের অন্যান্য মেয়েদের মতো জীবনযাপন করতে চাই। 15 মাসের তাণ্ডবে গাজার শিক্ষা খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া স্কুল 535টি, যা মোট স্কুলের প্রায় 95%। এতে আনুষ্ঠানিক শিক্ষা থেকে ছিটকে পড়েছে 6 লাখের বেশি শিশু। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।